হ্যালো এভরিওয়ান, নমস্কার। দিস ইজ মি সুস্মিতা। তো আজকের ভিডিওতে আমি একটা ডিফারেন্ট কিছু করে দেখাবো আপনাদের। এই ওয়াচটা আমার ঘরে পড়েছিল, এটাও আমি প্রায় 4-5 বছর আগের ছিল এই ওয়াচটা। তো এটা দিয়ে আমি কিছু নতুন ট্রাই করব। অনলাইন কিছু পেজ ছিল যেখানে আমি একটা ঘড়ি দেখেছি, আমার কাছে খুব ভালো লেগেছে, কিন্তু প্রাইসটা একটু বেশি মনে হয়েছিল, তাই ভাবলাম নিজেই বানিয়ে ফেলি। বেল সিস্টেমের ঘড়ি আমি খুব বেশি পরতাম না, এই একটা ওয়াচই আমার ঘড়ি ছিল, তো আমি এটা দিয়ে করছি। তো প্রথমে আমি ঘড়ির যে আমার বেলটা ছিল ওটাকে কেটে ফেলে দিয়েছি। তারপর এখানে আমি ফিতা নিয়েছি, মানে মেজারমেন্ট ফিতা নিয়েছি। মেজারমেন্ট ফিতা দিয়ে আমি একটা কাপড় কেটে নেব। কাপড়ের পাশটা থাকবে হচ্ছে 3 ইঞ্চি, আর হচ্ছে লম্বা যেটা থাকবে ওইটাকে আমি 8 ইঞ্চি করে নিচ্ছি। আপনারা আপনাদের হাতের সাইজ অনুযায়ী কেটে নিতে পারেন। আমার হাত যেহেতু চিকন, তো আমি এখানে 8 ইঞ্চি আমার মোটামুটি হয়ে যাবে। তারপরে কাপড়টাকে আমি ফোল্ড করে নিলাম। ফোল্ড করে নেওয়ার পর এখানে আমি সুই সুতোর সাহায্যে এই কাপড়টাকে সেলাই করে নেব। সেলাইটা একটু ঘন করে করলে ভালো হয়, তাহলে খুলে যাওয়ার চান্স থাকবে না বা দেখতে বাজে লাগবে না। আপনার সেলাইটা যদি ঘন ঘন হয় তাহলে জিনিসটা দেখতে সুন্দর আসবে, ফিনিশিংটা সুন্দর আসবে। তারপর এরকমভাবে আমি কাপড়ের সাইডটা সেলাই করে নিয়েছি সম্পূর্ণটা। তারপর এখানে একটা সেফটি পিন নিয়েছি। সেফটি পিনের সাহায্যে আমি কাপড়টাকে মানে উল্টো করে নেব আর কি। সেফটি পিনটাকে একটা মাথা ভালোভাবে আটকে নিচ্ছি, দেন এটাকে ভিতর দিয়ে আমি ঢুকিয়ে নিচ্ছি, যেন আমি কাপড়টাকে উল্টো না, মানে হচ্ছে ফ্রন্ট সাইডটা বের করতে পারি আর কি। খুব সুন্দরভাবে ফ্রন্ট সাইডটা আমার বের হয়ে গিয়েছে। দেন আমি এটাকে কী করবো, সেফটি পিনটাকে খুলে তো নিবই। খুলে নেওয়ার পর এখানে আমি রাবার নিয়েছি। রাবারটা আপনারা মোটা বা চিকন যেটা খুশি ব্যবহার করতে পারেন, কিন্তু আমার হাতের কাছে এই মুহূর্তে শুধুমাত্র এই চিকনটাই ছিল, তো সেই রাবারটাকে আমি এখানে 4.5 ইঞ্চি আকারে কেটে নিচ্ছি। তারপর এই রাবারটাকে আমি সেফটি পিনের সাহায্যে ভিতরে ঢুকিয়ে নেব, মানে যেই কাপড়টা নিয়েছি কাপড়ের ভিতরে ঢুকিয়ে নেব। বাই দ্য ওয়ে, আপনারা ভিডিও তো দেখেন, কিন্তু ভিডিওতে লাইক কেন করেন না? প্লিজ সবাই ভিডিওতে লাইক করে দেবেন। আর নতুন ভিউয়ার্স হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তারপর রাবারটা আমার ঢোকানো হয়ে গেলে একটা মাথায় আমি কাপড়টাকে ভালো করে ফোল্ড করে নিচ্ছি। দেন আমি সুই সুতোর সাহায্যে রাবারটাকে কাপড়ের সাথে সেলাই করে নিচ্ছি। রাবারটা কাপড়ের সাথে সেলাই করতে হবে, দুটো মাথায় আমার সেলাই করে নিতে হবে। কাপড়ের 2 মাথা সেলাই করা হয়ে গেলে আমি 2টা মাথাকে ঘড়ির 2 পাশে লাগিয়ে নেব, মানে হচ্ছে সেলাই করে নেব। এই সুই সুতোর কাজ করতে আমার যা ভয় লাগে, আমি এই সুই সুতোর কাজ যখনই করতে বসি আমার হাতে সুই আমার হাতে বিঁধবেই, এটা মাস্ট বি। তাই আমি সুই সুতোর কাজটা একটু সাবধানে করার চেষ্টা করি। তো দেখতে পাচ্ছেন ভিডিওতে যে আমার 2 পাশে কিন্তু সেলাই করা হয়ে গেছে। দেন আমি এটাকে ঘুরিয়ে ফ্রন্ট সাইডে করে নিচ্ছি। দেখেন ঘড়িটা এত সুন্দর লাগছে, মানে আমার তো দেখে মনে হচ্ছে যে কেন ভাই মানুষ কেনে, নিজেরাই তো তৈরি করে নিতে পারে। যাই হোক, এই কথাটা সবার জন্য প্রযোজ্য না। তো ঘড়িটা তৈরি করার পর আমি প্রথমে ভাবলাম যে এটা এভাবেই রাখবো, কিন্তু তারপরে মনে হচ্ছে যে না, এটাতে ডিটেলস কিছু অ্যাড করা যাক। তার জন্য এখানে আমি ছোট ছোট পার্ল নিয়েছি, আর এটা কিন্তু অবশ্যই ফেক পার্ল বলতে পারেন, পার্ল বিডস বলতে পারেন, বা হচ্ছে শুধু পুঁতিও বলতে পারেন। আশা করি এই বিডসটার সাথে সবাই কম বেশি পরিচিত আছেন। এখানে আমি 3টা করে ছোট ছোট পার্ল বিডস নিয়েছি। এটাকে আমি ঠিক এরকমভাবে, যেরকম আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, এভাবে লাগিয়ে নিয়েছি। এটা লাগানোর পর জিনিসটা একটু গর্জিয়াস লাগছে, দেখতে ভালো লাগছে। আপনারাও বাসায় এই সেম প্রসেসটা কিন্তু ফলো করতে পারেন। পুরনো যেসব ঘড়ি থাকে ওগুলো আমরা ফেলে না দিয়ে, মানে এটাকে কিন্তু অবশ্যই মডিফাই করে সুন্দর করে নিতে পারি আগের থেকে বেশি। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো বিষয়টা। সবাই ভালো থাকবেন, টাটা।